তোর এই দুটো ডানা আজ আমি ভেঙে দেব, যেন মানুষের কাঁঠাল খাবার কথা আর কখনো মনে না আসে। না! পরীকন্যার দুটো ডানা ভেঙে দেওয়ায় সে মারা যায়। তখন কাঁঠাল বাগানের মালিক পরীকন্যাকে নদীতে ছুঁড়ে ফেলল। রাজু, এই রাজু, দেখ এত বড় কাঁঠাল বাগান, তবু গাছে কোনো কাঁঠাল নেই। সারা বছরই কাঁঠাল বাগানটা এমনই থাকে, কোনো কাঁঠাল হয় না কেন রে? তা তো জানি না, তবে আমার দিদার কাছে শুনেছিলাম অনেক বছর আগে এই কাঁঠাল বাগানের মালিক নাকি কোনো একটা পরীর মেয়েকে কাঁঠাল খাবার জন্য মেরে ফেলে। সেই থেকে এই কাঁঠাল বাগানে আর কোনো কাঁঠাল হয় না। আমার না কাঁঠাল খেতে খুব ইচ্ছে করছে, কোথায় পাই বলতো কাঁঠাল? হ্যাঁ রে টুনি, কাঁঠাল তো আমারও খুব প্রিয়, কিন্তু বাবার অবস্থা ভালো না দেখে কখনো খাবার কথা বলি না। রাজু, ওই দেখ নদীর মাঝে একটা কাঁঠাল গাছ। দেখ না, দেখ কেমন অসংখ্য কাঁঠাল রয়েছে গাছটিতে। ওখানে যাবি কাঁঠাল খেতে? হ্যাঁ রে, নিশ্চয় যাব। চল, ওই দেখ ঘাটে একটা নৌকা। এরপর তারা দুজন মিলে নৌকাটি নিয়ে সেই মাঝ নদীতে কাঁঠাল গাছের কাছে গেল। দেখ রাজু, দেখ না কত বড় কাঁঠাল। আমাদের সাথে তো নৌকা আছে, আজ আমরা এই নৌকায় করে অনেকগুলো কাঁঠাল নিয়ে যাব। হ্যাঁ টুনি, দেখ না গাছে সব পাকা কাঁঠাল। অনেকদিন পরে আজ তৃপ্তি করে পাকা কাঁঠাল খাবো। কাঁঠাল খাবি? খা, সারা জীবন ধরে খা, কিন্তু আর ছাড়া পাবি না। আমার কাছে থাকবি সারা জীবন ধরে। এই টুনি, এ তো পড়ি, কিন্তু এমন পাগলের মতো করছে কেন রে? তা তো বুঝতে পারছি না। কাঁঠাল খাবার দরকার নেই, তাড়াতাড়ি চল, আমরা এখান থেকে চলে যাই। তারা দুজন সেই কাঁঠাল গাছ থেকে নামতে গেল। তখনই পরীটা তার জাদু শক্তি দ্বারা দুজনকে একটা খাঁচায় বন্দি করে ফেলল। তোরা আর বাড়ি ফিরতে পারবি না। আমার মেয়েও তো আমার কাছে ফেরেনি, তবে তোরা কেন ফিরবি? চল, আমার রাজ্যে চল।